আল্লাহ বলেছেন কাল্লা ওয়াল কামার, চাঁদের কসম, ওয়াল কামারি ইযা তালাহা, ওই চাঁদের কসম যেই চাঁদ সূর্যের পিছনে পিছনে চলে। কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে আলো সংগ্রহ করে, ঠিক কিনা? ইয়াকতাবিসু নূরুহু মিন নূরিশ শামসি, আমরা ছোটবেলায় পড়তাম যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে সে আলো পায়। চাঁদকে আলো দেয় সূর্য। এখন প্রশ্ন হলো সূর্যকে আলো দেয় কে? আরো জোরে বলেন, সূর্যকে আলো দেয় কে? ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যদি কাউকে নূর না দিই, আলো না দিই, সে কখনো আলো পেতে পারে? আরো জোরে বলেন, আলো পেতে পারে? আল্লাহ যদি আলো দেন তবে সে আলো পায়, আল্লাহ যদি আলো ছিনিয়ে নেয় তাকে অন্ধকার করে ছাড়ে কে? তাহলে আল্লাহ তাআলা সূর্যকে আলো দিয়েছেন, চন্দ্রকে আলো দিয়েছেন। এই সূরার নাম হলো সূরাতুল কামার, প্রসিদ্ধ নাম হলো সূরাতুল কামার। তবে এই সূরাটার আরেকটা নাম আছে আল সূরাতুল মুবাইয়িজা। এই সূরাটা কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত আল্লাহ নাজিল করেছিলেন, ওই তাওরাতের মধ্যে এই সূরাটা আল্লাহ ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তবে তাওরাতের মধ্যের নাম সূরাতুল কামার নয়, তাওরাতের মধ্যের নাম হলো সূরাতুল মুবাইয়িজা। মুবাইয়িজা মানে হলো উজ্জ্বলতা দানকারী, উজ্জ্বলতা দানকারী সূরা। এই সূরা যে পড়বে, বিশ্বনবী বললেন এই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক মুমিনদের চেহারাগুলোকে সুন্দর করে দিবেন, সাদা করে দিবেন, উজ্জ্বল করে দিবেন। এই সূরা যে পাঠ করবে তার চেহারাটাকে উজ্জ্বল করে দিবে কে? আর জোরে বলেন, তিনি কে? এই জন্য এই সূরার আরেক নাম হলো সূরাতুল মুবাইয়িজা, উজ্জ্বলতা দানকারী সূরা। সুবহানাল্লাহ পড়েন। সূরাটা পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এই সূরাটা পড়বেন, বিশ্বনবী এই সূরাটা পড়তেন। Muslim Times 24, enjoy the Holy Quran. وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الفرد الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দোয়া মাহফিল অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দান করলেন, সাথে সাথে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা ও তাফসির শুনবার বলবার তৌফিক দান করলেন। আসুন হৃদয় নিংড়ানো মোরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহ শারদুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকু শক্তি কণ্ঠনালীর এই মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা শেষেই আমরা যে মহামানবের কথা স্মরণ করি, যে মহামানবের উপরে দুরূদ পড়ি, তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী, গোটা বিশ্ববাসীর নবী, দো জাহানের নবী, সব নবীদের শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানে আমরা যে তাফসির শুনবো, যে কোরআন থেকে আলোচনা শুনবো, যে সূরা থেকে আলোচনা শুনবো, সূরাটার নাম হলো সূরাতুল কামার। কি নাম? সূরাতুল কামার। কামার মানে হলো চাঁদ, চন্দ্র, সুধাংশু, সিদাংশু, নিশাপতি, শশাঙ্ক, জলনিকান্ত, রজনীকান্ত, সবগুলোর অর্থই হলো চাঁদ। ইংরেজিতে দ্য মুন ছাড়া চাঁদের আর কোনো শব্দই নেই। আরবিতে চাঁদের যে কতগুলো শব্দ আছে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। চাঁদের বয়স যখন একদিন, চাঁদের বয়স যখন প্রথম দেখা দেয়, বাঁকা চাঁদকে তারা বলে হেলাল। চাঁদের বয়স যখন 7 দিনে পৌঁছায় তখন তার নাম তারা দেয় আত-তারবিউল আউয়াল। চাঁদের বয়স যখন 8 দিনে পৌঁছায় তখন তার নাম তারা দেয় আল আহদাবুল মুতাজাইদ। 14 দিনের চাঁদকে তারা বলে বাদার। চাঁদের আকার, গঠন, সময়ের প্রেক্ষিতে এরা নাম পাল্টে ফেলে। 14 দিনের চাঁদকে তারা নাম দিয়েছে বদর। দেখতে সুন্দর লাগে না? 14 দিনের পূর্ণিমার চাঁদটা কি সুন্দর জ্যোৎস্না আলো দেয়, স্নিগ্ধ জ্যোৎস্না দেয়। এই চাঁদকে তারা বলে বদর। চাঁদটা দেখতে সুন্দর, কিন্তু এর চাইতে বেশি সুন্দর ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সাইয়েদনা জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি জিহয়ান। বিশ্বনবীকে আমি পূর্ণিমার চাঁদনি রাতে দেখলাম। ও আলাইহি হুল্লাতুন হামরা, বিশ্বনবীর গায়ে একটা লাল চাদর বিশ্বনবী পরিধান করে আছেন। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই, নির্ণয় করার চেষ্টা করে কে বেশি সুন্দর, বিশ্বনবী নাকি চাঁদ। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, অবশ্যই বিশ্বনবীর চেহারাটা চাঁদ অপেক্ষা আমার কাছে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বাড়ির দিকে কইেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা রাআইতু আহসানা
শাইআন ক্বাবলাহু ওয়ালা বা'দাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর পূর্বে, আগে বা পরে বিশ্বনবীর চাইতে সুন্দর কোনো মানুষ আমি কাউকে দুনিয়ায় দেখিনি। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। চাঁদের নামে আল্লাহ একটা সূরা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবার দিনের বেলায় যে সূর্যটা আমরা দেখতে পাই, সেই সূর্যের নামে একটা সূরা কোরআনে আছে না নাই? সূরাতুশ শামস। ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমার চাঁদের নামে একটা সূরা দিলেন, সূরাতুশ শামস সূর্যের নামে একটা সূরা কোরআনে ঢুকিয়ে দিলেন। আবার এই মহাবিশ্বে চাঁদ এবং সূর্য ছাড়াও আর অসংখ্য গণিত লক্ষ কোটি তারকা গ্রহ আছে না নাই? মহাবিশ্বে চাঁদ সূর্য ছাড়াও রয়েছে অসংখ্য গণিত গ্রহ নক্ষত্র। ওই সকল নক্ষত্র গ্রহের নামও একটা সূরা কোরআনে দিয়েছেন কে? সূরাতুন নাজমি। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সূরা কোরআনে সূরা দিলেন সূর্যের নামে, চাঁদের নামে, নক্ষত্রের নামে। এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, সুদূরে চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়, গ্রহ নক্ষত্রগুলো দেখা যায়, এগুলোকে সৃষ্টি করেছেন কে? হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান-নাহারা ওয়াশ-শামসা ওয়াল-কমারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বললেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান-নাহার, তিনি হলেন ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন দিন, সৃষ্টি করেছেন রাত। ওয়াশ-শামসা ওয়াল-কমার, সূর্যকে সৃষ্টি করেছেন, চাঁদকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য সহ যত রকমের গ্রহ আল্লাহ রেখেছেন, সব গ্রহগুলো আল্লাহ পাক বললেন কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, নিজ কক্ষপথে ঘুরতেছে। সুবহানাল্লাহ পড়েন। আবার এই যে চাঁদ সূর্য দেখতে পায়, এগুলো সেজদা দেয় কার? তাসবিহ জপে কার? জিকির করে কার? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু তাসবিহ পড়ে কার? আর জোরে বলেন তাসবিহ পড়ে কার? তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আসমান জমিনের সব কিছুই তাসবিহ পড়ে, আমায় আল্লাহর জিকির করে, শুধু আমরাই করি না, ঠিক কিনা? আহা, কপাল পড়ে আমরা জাতি। তাহলে সূরাতুল কমার, কমার হলো চাঁদ। আল্লাহ পাক চাঁদের নামে কসমও খেয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলেছেন কাল্লা ওয়াল কমার, চাঁদের কসম। ওয়াল কমারি ইযা তালাহা, ওই চাঁদের কসম যেই চাঁদ সূর্যের পিছনে পিছনে চলে। কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে আলো সংগ্রহ করে, ঠিক কিনা? ইয়াকতাবিসু নূরুহু মিন নূরিশ শামসি, আমরা ছোটবেলায় পড়তাম যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে সে আলো পায়। চাঁদকে আলো দেয় সূর্য। এখন প্রশ্ন হলো সূর্যকে আলো দেয় কে? আরো জোরে বলেন সূর্যকে আলো দেয় কে? وَمَنْ لَمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِنْ نُورٍ। রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ যদি কাউকে নূর না দিই, আলো না দিই, সে কখনো আলো পেতে পারে? আর জোরে বলেন আলো পেতে পারে? আল্লাহ যদি আলো দেন তবে সে আলো পায়, আল্লাহ যদি আলো ছিনিয়ে নেয় তাকে অন্ধকার করে ছাড়ে কে? তাহলে আল্লাহ তাআলা সূর্যকে আলো দিয়েছেন, চন্দ্রকে আলো দিয়েছেন। এই সূরার নাম হলো সূরাতুল কমার, প্রসিদ্ধ নাম হলো সূরাতুল কমার। তবে এই সূরাটার আরেকটা নাম আছে আর সূরাতুল মুবাইয়িজা। এই সূরাটা কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত আল্লাহ নাজিল করেছিলেন, ওই তাওরাতের মধ্যে এই সূরাটা আল্লাহ ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তবে তাওরাতের মধ্যের নাম সূরাতুল কমার নয়, তাওরাতের মধ্যের নাম হলো সূরাতুল মুবাইয়িজা। মুবাইয়িজা মানে হলো উজ্জ্বলতা দানকারী, উজ্জ্বলতা দানকারী সূরা।
এই সূরা যে পড়বে, বিশ্বনবী বললেন যেই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক মুমিনদের চেহারাগুলোকে সুন্দর করে দিবেন, সাদা করে দিবেন, উজ্জ্বল করে দিবেন। এই সূরা যে পাঠ করবে তার চেহারাটাকে উজ্জ্বল করে দিবে কে? আর জোরে বলেন তিনি কে? এই জন্য এই সূরার আরেক নাম হলো সূরাতুল মুবাইয়িজা, উজ্জ্বলতা দানকারী সূরা। সুবহানাল্লাহ পড়েন। সূরাটা পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই সূরাটা পড়বেন। বিশ্বনবী সূরাটা পড়তেন বড় বড় মাহফিল সমাবেশে। বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বিশ্বনবী ঈদুল ফিতরের নামাজে, ঈদুল আযহার নামাজে এই সূরা দিয়ে নামাজ পড়তেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, বিশ্বনবী যখন ঈদের নামাজ পড়তেন প্রথম রাকাতে পড়তেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ, সূরাতুল কাফ। দ্বিতীয় রাকাতে পড়তেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সূরাতুল কমার বিশ্বনবী পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। চমৎকার এই সূরাটি আপনি যদি পড়েন তাহলে দেখতে পাবেন প্রতিটা আয়াতের পরে আল্লাহ তাআলা র উচ্চারণের সুযোগ আমাদের করে দিয়েছে। আরবি বর্ণ র উচ্চারিত হয় আয়াতের সব শেষে। 55তম কোরআনের একটি সূরা। চমৎকার এই সূরাটি মক্কায় নাজিল হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নুজুল আছে। বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিলেন হিজরতের 5 বছর পূর্বে, আরবের কাফের কুরাইশরা বিশ্বনবীর কাছে গিয়ে বলল, ও মুহাম্মদ তুমি তো নবুয়ির দাবি করো, নবী হওয়ার দাবি করো, তোমার কোনো প্রমাণ পেশ করো দেখি, কোনো অলৌকিক ঘটনা দেখাও দেখি, কোনো মুজিজা দেখাও দেখি, কোনো অলৌকিক বিষয় ঘটাও। বিশ্বনবী বললেন কি দেখাবো বলো। লোকেরা বলল, আরবের কাফের কুরাইশরা বলল, তোমাকে তোমরা জাদুকার মনে করি, জাদুর কার্যক্রম তো ভূপৃষ্ঠে চলে, মানে এই জমিনে চলে, আকাশেতে কোনো জাদুর কার্যক্রম চলে না। তোমার যদি ক্ষমতা থাকে তোমার রবের পক্ষ থেকে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও দেখি, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে সেখানে আমাদের অলৌকিক দর্শন করো। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনান, বিশ্বনবীর সঙ্গে আমরা মিনায় অবস্থান করছিলাম। বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে হাতটাকে ইশারা করলেন। বিশ্বনবীর হাত ইশারা করতে দেখি দেরি ফানশাক্কাল কমার, মুহূর্তের মধ্যেই চাঁদ দুইটাকে দুই খণ্ড করে দিল, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিল কে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, রাইতুল কামারা শাক্কাইন, চাঁদটাকে আমি দ্বিখণ্ডিত দেখতে পেলাম, মাঝখানে দেখতে পেলাম হীরা পাহাড়কে। কাফের কুরাইশরা বলল, না না, মুহাম্মদ তো এটা করতে পারে না, জাদু করেছে। আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করতে লাগলো, বলল এটা হতে পারে না, মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে। হাদা সিহরুন সাহারাকুম বিহি ইবনু আবি কাবশা, তোমাদেরকে মুহাম্মদ জাদু করেছে। বিশ্বনবীর নামটাকে যারা বিকৃত করতো বলতো ইবনু আবি কাবশা, আবু কাবশার বেটা। আবু কাবশা ছিল খুজা গোত্রের এক ব্যক্তি যে ছিল মূর্তি পূজার বিরোধিতা করতো। বিশ্বনবী যেহেতু মূর্তি পূজার বিরোধিতা করতো, এই জন্য বিশ্বনবীকে তারা বলতো আবু কাবশার বেটা। আবু কাবশার বেটা মুহাম্মদ তোমাদের জাদু করেছে, কন নাউযুবিল্লাহ। সাহারাকুম বিহি মুহাম্মদ, সাহারাবাকুম বিহি ইবনু আবি কাবশা। এরপরে তারা বলল, উজুরিস সুফার, যারা তোমাদের থেকে দূরে আছে, এইখানের বাসিন্দা মুসাফির আছে, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের জন্য অপেক্ষা করো, তাদের মত তোমরা শোনো। ফাইন কানু রাও মিসলামা রাইতুম, তোমরা যেমনটা দেখেছো তেমনটা যদি ওই মুসাফিররা দেখে থাকে, ফাকাদ সাদাকা, তবে মুহাম্মদ সত্য বলেছে, সত্য করেছে। ওয়াইন কানু লাম ইয়ারাউ মিসলামা রাইতুম ফাহুয়া সিহরুন সাহারাকুম বিহি, আর যদি তোমরা যেমনটা দেখেছো তেমনটা তারা না দেখে থাকে, তবে তো মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে। বর্ণনাকারী সাহাবী বলেন, কাদিমু মিন কুল্লি উজহাতিন, সব দিক থেকে মানুষজন যখন মক্কায় ফিরে আসলো মুসাফিররা, এইবার কাফেররা জিজ্ঞাসা করলো, বলো অমুক দিন অমুকক্ষণ সময়ে চাঁদটাকে দ্বিখণ্ডিত হতে তোমরা দেখেছো নাকি? ক্বালু রাআইনাহু, সব মুসাফিররা এক বাক্যে বলল, হ্যাঁ হ্যাঁ, অমুক দিন অমুকক্ষণ অমুক সময়ে আমরা চাঁদটাকে দ্বিখণ্ডিত হতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন।
فأنزل الله تعالى عز وجل اقتربت الساعة وانشق القمر আল্লাহ পাক তখন এই সূরাটা নাযিল করলেন আর বললেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছেন কে? আর জোরে বলেন তিনি কে? এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা সংবাদ দিয়েছেন, তথ্য দিয়েছেন। চিৎকার করে বলেন কয়টা? দুইটা তথ্য দিয়েছেন। এক নম্বর ইকতিরাবুস সাআ, কিয়ামত নিকটবর্তী হওয়ার ঘোষণা। কিয়ামত নিকটবর্তী এই ঘোষণা আল্লাহ দিলেন, কারণ কিয়ামত তো দূরে নয়, কিয়ামত তো খুবই নিকটে, কিয়ামত তো খুব কাছে আমাদের নিকটবর্তী অবস্থানে। কিন্তু আমরা বড্ড উদাসীন, আমরা বড্ড গাফিল। আল্লাহ বললেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের জন্য তাদের হিসাব মানে কিয়ামতের দিন ঘনিয়ে এসেছে, কিন্তু মানুষ বড্ড উদাসীন। হুম মুরিদুন, মুখ ফিরিয়ে নিয়ে আছে, কোনো খবর নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই, কোনো প্রস্তুতি নাই, কোনো রিয়াকশন নাই, কিয়ামত নিয়ে কোনো ভাবনা নাই, অথচ কিয়ামত সন্নিকটে। বলতেছে কে? আর জোরে বলেন তিনি কে? আবার কিয়ামত কত নিকটে সেটাও বিশ্বনবী বললেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ وما يدريك لعل الساعة تكون قريبا। আল্লাহ বললেন মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আপনাকে মানুষ কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন কিয়ামতের খবর তো জানেন একজন, তিনি কে? ওমা ইউদরিকা লাআল্লা সাআতা কারিবা, তবে আল্লাহ বলে দিলেন সুনিশ্চিতভাবে কিয়ামত খুব নিকটে চলে এসেছে, দেরি নাই মিয়া কিয়ামতের। আপনি তো অপেক্ষায় আছেন, বহু দূর কি বাত হয় কিয়ামা। আহা, কিয়ামত তো দূরে নয়, কিয়ামত কাছে। কিয়ামতটাকে নিকটবর্তী করে দিয়েছে কে? এরপরে দুই নম্বর আল্লাহ তথ্য দিলেন ইনশিকাকুল কামার। কামার মানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া তথ্য আল্লাহ দিলেন। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া ছিল কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম একটি মাধ্যম, অন্যতম একটি লক্ষণ, নিদর্শন। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া মানে কিয়ামত খুব নিকটবর্তী চলে এসেছে। কিয়ামতের অন্যতম নিদর্শন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে কিয়ামতের পূর্বে। এটা হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন দেখার পরও কিছু নাস্তিক মার্কা আছে না নাই? এরা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, স্বীকার করে না। আল্লাহর দেওয়া হুকুম বিধান তারা পালন করে না, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে। কাফেররা আল্লাহর আয়াত অস্বীকার করে। আল্লাহ পাক কাফেরদের চারটা রিয়াকশন বর্ণনা করলেন। চিৎকার করে বলেন কয়টা? আল্লাহর কোন নিদর্শন যখন তারা দেখে তাদের চারটা রিয়াকশন হয়। এক নম্বর রিয়াকশন হলো আল ইরাজ, মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিযু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, যখনই তারা কোন আল্লাহর নিদর্শন দেখে, আয়াত দেখে, তখনই তারা মুখটাকে ফিরিয়ে নেয়। নাউযুবিল্লাহ। আবার শুধু কাফের কুরাইশরাই নয়, আল্লাহ বললেন ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। যখনই উম্মতের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন এসেছে, তখনই কিছু মানুষ বারবার অস্বীকার করে চলেছে আর মুখটাকে ফিরিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা বড্ড জালেম। কোন ঠিক কিনা? তারা বড্ড জালেম, তারা অপরাধী, তারা ঘোরতর অপরাধী। তাদের চাইতে বড় অপরাধী কেউ হতে পারে? ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বললেন তার চাইতে বড় অপরাধী আর কে আছে, বড় জালেম আর কে আছে, যার সামনে আমার আয়াত, তার রবের আয়াত আলোচনা করা হয়, এরপরে সে মুখটাকে ফিরিয়ে নেয়।
আল্লাহ বললেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই সমস্ত অপরাধীদের থেকে কিয়ামতের দিন প্রতিশোধ নিবেন কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ প্রতিশোধ নেবেন, আল্লাহ ছেড়ে দিবেন, ছাড়বেন না, ছেড়ে দেবেন না। আল্লাহ দুনিয়াতে ঢিল দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এই জন্য আল্লাহ শাস্তির বাজেট ঘোষণা করলেন আর বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জীবনটাকে আমি আল্লাহ দুর্বিষহ করে দিব, তাদের জীবনটা অতিষ্ঠ করে দিব, সুখ শান্তি তার জীবনে থাকবে। আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জীবনটাকে কঠিন করে দিবেন কে? আর জোরে বলেন তিনি কে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আবার আল্লাহ বললেন শুধু তাই নয়, কিয়ামতের দিন আমি ওইটারে অন্ধ করে কিয়ামতের দিন উঠাবো। কারণ তার চোখ থাকতেও সে আমার আয়াতগুলো দেখে নাই, নিদর্শনগুলো দেখে নাই, আমার স্মরণ থেকে গাফেল ছিল, আমার স্মরণেতে মনোযোগ দেয় নাই, আমার জিকির, আমার কোরআন সে তেলাওয়াত করে নাই, চোখ দিয়ে পড়ে নাই। কিয়ামতের দিন তারে অন্ধ করে তুলবে কে? আর জোরে বলেন তিনি কে? তাহলে কাফেরদের প্রথম রিয়াকশন হলো এরা ইরাজ করে, মুখ ফিরিয়ে নেয়, চেহারাটা ঘুরিয়ে নেয়, হকের পক্ষে আর থাকে না, হকের বিরুদ্ধে চলে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? 2 নম্বরে কাফেরদের রিয়াকশন হলো তারা জাদুর কথা বলে, ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহর কোনো আয়াত নিদর্শন দেখার পর তারা বলে এটা জাদু, এটা তো জাদু করেছে মুহাম্মদ, তোমাদেরকে জাদু দেখিয়েছে। আল্লাহর নিদর্শনকে তারা জাদু বলে আখ্যা দেয়। কন্না আউযুবিল্লাহ, আর জোরে কন্না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যে অলৌকিক ঘটনাগুলো প্রদর্শন করান নবীদের মাধ্যমে, এটা জাদু নয়, এটা তো মুআজিজা। আর মুআজিজা জাদুর মধ্যে পার্থক্য আছে না নাই? জাদু হলো হারাম, জাদু হলো শয়তানি শক্তি, আর মুআজিজা দেখাতে পারে একজন, তিনি কে? আল্লাহর ক্ষমতা ছাড়া মুআজিজা দেখানো সম্ভব নাই। জাদু আর মুআজিজার মধ্যে পার্থক্য হলো জাদুবিদ্যা শেখা যায়, জাদুবিদ্যা অর্জন করা যায়, কিন্তু আমি আল্লাহর মুআজিজা কারো কাছে কপি করা যায় না, জাদু শেখা যায় না। আল্লাহ যাকে খুশি হয়ে মুআজিজা দেন সেই মুআজিজা দেখাতে পারে, সেই অলৌকিক কিছু দেখাতে পারে, অন্য কেউ দেখাতে পারে। জাদু একজনেরটা আরেকজন করতে পারে, একজনের দেখা দেখি আরেকজন করতে পারে, কিন্তু অলৌকিক ঘটনা যেটা আল্লাহ প্রকাশ করেন সেটা অন্য কেউ দেখাতে পারে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যেত ফেলে দিলে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল 3 লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের পরে এবং আগে বহুত নবী দুনিয়াতে এসেছে, অন্য কেউ লাঠি ফেললে সাপ হয়ে যেত নাকি? অন্য কোনো নবী যদি লাঠি ফেলতো সাপ হতো না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম লাঠি ফেললে সাপ করে দিত কে? এটা ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মুআজিজা। তিনি লাঠি ফেললে সাপ হয়, অন্য কেউ ফেললে সাপ হয়। আবার সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের হাতে লোহা মোম হয়ে যেত, লোহাগুলো গলে মোমের মতো হয়ে যেত, যেমনি ইচ্ছা তেমনি তিনি লোহার জিনিসপত্র তৈরি করতেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের হাতে মোম হয়ে যেত লোহা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের আগে ও পরে বহু নবী দুনিয়াতে এসেছে, কারো হাতে কি লোহা মোম হয়েছে নাকি? আর জোরে বলেন হয়েছে নাকি? কারো হাতে তো লোহা মোম হয় নাই। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের হাতে লোহাকে মোম বানিয়ে দিয়েছে কে? আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম কোন মৃত্যু প্রাণীর সামনে গিয়ে যদি বলতেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি সাপেক্ষে উঠে দাঁড়াও, সঙ্গে সঙ্গে তার মধ্যে রূহ চলে আসতো, জীবিত হয়ে যেত। কিন্তু সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে বিশ্বনবী দুনিয়াতে এসেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পূর্বে বহু নবী দুনিয়াতে এসেছেন, কিন্তু অন্য কোন নবী কি মৃত্যু প্রাণীকে জীবিত করতে পেরেছে নাকি? অন্য কোন নবী মৃত্যু প্রাণীকে জীবিত করতে পারেন নাই। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম কুম বিইযনিল্লাহ বললে সঙ্গে সঙ্গে মৃত্যু প্রাণীকে জীবিত করে দিত কে? আবার বিশ্বনবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। সবচেয়ে বড় মুআজিজা হলো এই কোরআন দিয়েছেন বিশ্বনবীকে। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কোরআনের মতো আরেকটা কোরআন যদি তোমরা পারো এনে দেখাও, অথবা 10টা সূরা অথবা একটা সূরা এনে দেখাও। এখনো পর্যন্ত চ্যালেঞ্জ আছে না নাই? কিন্তু অদ্যাবধি পর্যন্ত কেউ কি একটা সূরা আবিষ্কার করতে পেরেছে নাকি?
এগুলো মুআজিজা, এগুলোর মতো আরেকটা বস্তু হুবহু তৈরি করা সম্ভব? কথা বলেন, সম্ভব? কিন্তু জাদু একজনের কাছ থেকে আরেকজন শেখা যায়। সে যেমনে জাদু করে এই ব্যক্তিও তেমনি জাদু করতে পারে, কিন্তু মুআজিজা আল্লাহ যেটা দেখায় ওটা করা যেতে পারে। ওইটা করতে হলে শক্তি লাগে একজনের, তিনি কে? তাহলে কাফেরদের 2 নম্বর রিয়াকশন হচ্ছে তারা কোনো আয়াত বা নিদর্শন দেখার পর তারা এটাকে বলে জাদু, ঠাট্টা করে, তারা এটাকে বিদ্রূপ করে, হেয় জ্ঞান করে। আল্লাহ তাআলা নিদর্শন দেখার পরে তারা এটা মেনে নিতে পারে। আল্লাহর আয়াতকে তারা ইস্তেজান দেখে, ঠাট্টা করে দেখে। কিন্তু আল্লাহ বললেন, আল্লাহর আয়াত নিদর্শন যদি কারো ঠাট্টা করে দেখে তার জন্য ভয়াবহ শাস্তি রেখে দিয়েছেন কে? قُلْ أَبِاللَّهِ وَبِآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ। ও নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহর সঙ্গে তোমরা ঠাট্টা করো, আল্লাহকে তোমরা হেয় প্রতিপন্ন করো, আল্লাহর আয়াতকে তোমরা হেয় প্রতিপন্ন করো নাকি? ওয়া রাসূলিহি, তার রাসূলকে তোমরা হেয় প্রতিপন্ন করো নাকি? কুনতুম তাস্তাহজিউন, তোমরা অবজ্ঞা করো নাকি, ঠাট্টা করো নাকি আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, লা তা'তাজিরু, আজকের দিন তোমাদের কোনো অজুহাত চলবে না, তোমাদের কোনো আপত্তি আমি আল্লাহ শুনবো না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তোমরা দুনিয়ায় যা করেছো তার জন্য আজকের দিনের কোনো কৈফিয়ত আমি তলব করব না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর তোমরা কুফরি করেছো, তোমাদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে কাফেরদের 2 নম্বর রিয়াকশন হচ্ছে কাফেররা জাদু বলে আখ্যা দেয় আল্লাহর আয়াতকে। 3 নম্বর কাফেরদের রিয়াকশন হচ্ছে তাকযীব, মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে। আল্লাহর আয়াতকে তারা স্বীকার করতে চায় না, পরকালকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে তারা বিশ্বাস করে, অস্বীকার করে। আর বলে, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন ওয়া ক্বালু ইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। বলে, আমরা যখন মাটি হয়ে যাব, আমরা যখন হাড্ডিতে পরিণত হয়ে যাব, আমরা যখন মাটি হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমাদের কি আবার পুনরায় জীবিত করা হবে নাকি? ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, হাড় দেখিয়ে বলে, এই হাড়টাকে আবার কে জীবিত করবে? আল্লাহ বলে দিলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ও নবী, আপনি বলে দিন, প্রথমবার যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করতে পারে কি পারে না? যে আল্লাহ প্রথমবার নমুনাহীনভাবে তোমাদেরকে তৈরি করেছেন ওই আল্লাহ দ্বিতীয়বার তোমাদেরকে তৈরি করতে সক্ষম, কোন ঠিক কিনা? আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, প্রথমবার সৃষ্টি করেছেন নমুনাহীনভাবে, যেই আল্লাহ প্রথমবার আসমান সৃষ্টি করতে পেরেছেন সেই আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না নাকি? বালা, অবশ্যই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, তিনি পারবেন। হুয়াল খাল্লাকুল আলীম, তিনি তো সৃষ্টিকারী, মহা সৃষ্টিকারী, তিনি তো সর্বজ্ঞানী, সব কিছুই জানেন। তাহলে কাফেরদের 3 নম্বর রিয়াকশন হচ্ছে তারা মিথ্যা প্রতিপন্ন করে, তারা অস্বীকার করে, আল্লাহর আয়াত স্বীকার করতে চায় না, পরকালকে বিশ্বাস করতে চায় না, পুনরুত্থানকে বিশ্বাস করতে চায় না, পুনরায় জীবিত হওয়ার বিশ্বাস তারা রাখে। কিন্তু আল্লাহর এই পুনরুত্থানের বিধান যারা অস্বীকার করে, যারা মেনে নেয় না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন কে? وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। আল্লাহ বললেন, নিশ্চয় যারা আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে না,
যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতকে অস্বীকার করে, আমি রব্বুল আলামিন যাদের জন্য আযাবে আলিম যন্ত্রণাদায়ক শাস্তি বাজেট করে রেখেছি। কাফের মুশরিকদের জন্য আযাবে আলিম যন্ত্রণাদায়ক শাস্তি বাজেট করে রেখেছেন কে? আর জোরে বলেন তিনি কে? আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে? শীতে ধরছে? ঘুম লাগতেছে? তাহলে গলার আওয়াজ এমন কেন? পোস্ট অফিস পাড়ার বাসিন্দারা, আপনাদের গলার আওয়াজ তো কম, কথাই আসে না স্টেজে, মঞ্চ পর্যন্ত আপনার গলার আওয়াজে আসে না। আপনি মিয়া হোয়াইট হাউস বিজয় করবেন কেমনে? আপনার গলার আওয়াজ তো বুলন্দ হতে হবে। আপনার গলার আওয়াজে কাফের মুশরিক দালানগুলো থরথর করে কাঁপতে থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? 3 নম্বর কাফেরদের রিয়াকশন তাকজিব, মিথ্যা প্রতিপন্ন করে। 4 নম্বর ইত্তেবাউল আহওয়া। আল্লাহ বললেন ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। কাফেরদের 4 নম্বর রিয়াকশন হলো তারা নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে, প্রবৃত্তির কথা মানে, নিজেদের খেয়াল খুশি জীবনযাপন করে, আল্লাহর বিধান তারা তোয়াক্কা করে না, যা মন চায় সেটা করে। আল্লাহর বিধান প্রতি অনুসরণ তারা করে, মনে যা যায়, মনে যা বলে সেইটা করে, মনের জিন্দেগি অনুসরণ করে, আল্লাহর বিধান তারা মানে না। কিন্তু মনে যেটা বলে, প্রবৃত্তি অনুসরণ করলে তাকে পথভ্রষ্ট করে দেয় কে? ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বললেন তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে রয়েছে, যে আল্লাহর হেদায়েত বাদ দিয়ে, আল্লাহর হেদায়েত রেখে দিয়ে নিজের মনকে অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হেদায়েত রেখে দিয়ে যারা প্রবৃত্তির অনুসরণ করে তাকে বড় ধরনের পথভ্রষ্ট বানিয়ে দেয় কে? ও ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বললেন না না, আমি আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিই না, ওর তো জালেম, নিজের উপরে জুলুম করেছে, কারণ আল্লাহর বিধান বাদ দিয়ে, হেদায়েত বাদ দিয়ে সে প্রবৃত্তি অনুসরণ করেছে। এই জন্যই বিশ্বনবীকে আল্লাহ ডেকে বললেন, ও নবী খবরদার, আপনি প্রবৃত্তিকে অনুসরণ করবেন না। লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ও নবী খবরদার, আপনি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করবেন না। আপনি যদি প্রবৃত্তিকে অনুসরণ করেন আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। খবরদার ও নবী, মন যা চায় তাই শুনবেন না, আমি আল্লাহ যেটা বলি ওইটা শুনতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা? আমাদের কথাই করতে হবে। মন চায় জিন্দেগি করা যাবে, যেটা মনে বলে ওইটা করা যাবে না, প্রবৃত্তি অনুসরণ করা যাবে না। আল্লাহ তার রাসূল যেটা বলে ওইটাই মানতে হবে, কারণ ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে আসে ওইটা মানো, ওইটা ধরো, আর বিশ্বনবী যেটা নিষেধ করে ওইটাকে ছেড়ে দাও। শান্তি দিবে কে? সফলতা এনে দিবেন কে? সফলতা যারা বিশ্বনবীকে মানবে, আল্লাহকে মানবে, সফলতা তার। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বললেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করবে চূড়ান্তভাবে সে সফলতা অর্জন করে ফেলবে। কোন সুবহানাল্লাহ। তাহলে কাফেরদের রিয়াকশন হলো 4টা। আল্লাহর নিদর্শন দেখার পরে 4 ধরনের রিয়াকশন প্রকাশ করে। কাফেরদের রিয়াকশনের প্রেক্ষিতে আমার আল্লাহরও অ্যাকশন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহর অ্যাকশনও 4টা। আমার আল্লাহর অ্যাকশন কয়টা? 4টা অ্যাকশন আল্লাহ নেন। 1 নম্বর, ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুরিন খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহ বললেন ওই দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, ভয়াবহ পরিণামের দিকে তারা ডাকতে থাকবে। খুশআন আবসারুহুম মিনাল আখরুজুনা মিনাল আজদাস, কবর থেকে তারা বের হবে অবনমিত চোখে। চোখটাকে নিচের দিকে তাকিয়ে, চোখটাকে নিচের দিকে নামিয়ে মাটির দিকে তাকিয়ে উঠবে। চোখ তুলে তাকানোর সাহস সেদিন থাকবে
না চোখ তুলে তাকানোর সাহস কেড়ে নিবেন কে? কারণ এই চোখ দিয়ে তারা ইসলামকে অস্বীকার করেছে। চোখ দেখে, এই চোখ দিয়ে আল্লাহর আয়াত দেখেনি, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে রক্ত চক্ষু দেখিয়েছে, চিল্লায় কন ঠিক কিনা? ইসলাম ও মুসলমানদেরকে চোখ রাঙ্গিয়ে কথা বলেছে। কিয়ামতের দিনে এদের চক্ষুটাকে অবনমিত করে দিবেন কে? এখন আর উপরের দিকে তাকানোর সাহস করে না, উপরের দিকে তাকাতে পারে না, জমিনের দিকে তাকিয়ে হাঁটে। চক্ষুটাকে অবনমিত করে দিল কে? আবসারুহা খাশিয়া, চক্ষু থাকবে অবনত, চোখ তুলে তাকানোর সাহস তাদের সেদিন থাকবে। সেটাই বিশ্বনবীকে আল্লাহ বললেন, ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাদ-দুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন। ও নবী, আপনি তাদেরকে কিয়ামতের দিন দেখবেন খাশিঈনা মিনাজ-জুলমি, জাহান্নামের কাছে তাদেরকে আনা হবে। খাশিঈনা মিনাজ-জুলমি, অপমান অপদস্থ লাঞ্ছনার কারণে তারা থাকবে নিচু, মাথাটা নিচ করে থাকবে, চোখ তুলে তাকানোর সাহস তাদের থাকবে না। ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন, তাকানোর যদি প্রয়োজন হয় আর চোখে তাকাবে, চেহারা উঁচু করতে পারবে না, আর চোখে দেখবে। মাথা উঁচু করার সেদিন আর সক্ষমতা থাকবে না, লজ্জায় অপমানে লাঞ্ছনায় তাদের মাথাটাকে নিচ করে দিবেন সেদিন কে? তাহলে আল্লাহর 1 নম্বর অ্যাকশন হলো মাথাটা নিচ করিয়ে দিবেন আল্লাহ এই দিন। 2 নম্বর অ্যাকশন হলো ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। ওই দিন ওই সমস্ত মানুষগুলা বের হবে তাদের কবর থেকে, কাআন্নাহুম জারাদুম মুনতাশির, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। পঙ্গপাল চিনেন? ফড়িং আছে না? ফড়িং, ফড়িং হলো পঙ্গপাল। কিন্তু পঙ্গপাল সঙ্গবদ্ধ নয়, বিক্ষিপ্ত, একটা এইদিকে আর একটা এইদিকে, নির্দিষ্ট কোনো গন্তব্য নয়, গন্তব্য নেই, যেদিকে মন চায় ওই দিকে যায়, কোন দিকে যায় নিজেও জানে না। আল্লাহ বিক্ষিপ্ত করে দিবেন। দুনিয়াতে এরা ছিল সঙ্গবদ্ধ, দুনিয়াতে এরা ছিল এক অবিচ্ছিন্ন, ইসলামের বিপক্ষে এরা এক হয়ে যেত, কোন ঠিক কিনা? ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এদের অ্যাকশন ছিল এক, অবিচ্ছিন্ন হয়ে কিয়ামতের দিন এদেরকে বিক্ষিপ্ত করে ছাড়বেন কে? আরো জোরে বলেন তিনি কে? মুহতিঈনা ইলা দাঈ, আহ্বানকারীর দিকে তারা ধাবমান হবে। তাহলে কাফেরদের রিয়াকশনের প্রেক্ষিতে আল্লাহ 2 নম্বর অ্যাকশন হচ্ছে বিক্ষিপ্ত করে দিবেন আল্লাহ। 3 নম্বর অ্যাকশন আল্লাহ নিবেন, ইয়াকুলুল কাফিরুনা হাদা ইয়াউমুন আসির। কাফেররা ওই দিন বলবে, আজকের দিন তো বড্ড ভয়াবহ দিন, কঠিন দিন, অতি কঠিন আজকের এই দিন। দুনিয়াতে দিন কাটিয়েছে খুব সহজ, আজকের এই দিনটা কঠিন করে দিয়েছে কে? দুনিয়াতে দিন কাটিয়েছে সহজ, মানুষের রক্ত চুষে খেয়েছে, গরিবের পেটে লাথি মেরেছে, অন্যের হক নষ্ট করে নিজেদের উদর পূর্তি করেছে, চিল্লায় কন ঠিক কিনা? দুনিয়াতে দিনটাকে সহজ করে নিয়েছিল, আজকের দিনটা কঠিন করে দিবে কে? নগ্ন পায়ে, পায়ে কোনো স্যান্ডেল নাই, জুতা থাকবে না, বিবস্ত্র অবস্থায়, গায়ে কোনো পোশাক থাকবে না, বিক্ষিপ্ত করে ঘরমুক্ত করদমুক্ত অবস্থায় উঠাবেন কে? কাউকে খুঁজে পাবে না, সাহায্য করার মতো কেউ পাবে না, কাউকে পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন পালাবে, ভাই ভাই থেকে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি, মার কাছ থেকে পালিয়ে যাবে সন্তান, ওয়া আবিহি, পিতার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে পালিয়ে যাবে, ওয়া বানিহি, সন্তান থেকে পালিয়ে যাবে, কেউ কারো ওই দিন পরিচয় দেবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুরে চিনবে না, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। অন্তরঙ্গ বন্ধু কিয়ামতের দিন তারা শত্রুতে পরিণত করে ছাড়বেন কে? আর জোরে বলেন তিনি কে? সূর্যটা মাথার উপরে চলে আসবে, 1 মাইল দূরত্ব পরিমাণ চলে আসবে। সূর্যের বিকট কিরণের কারণে, প্রতাপের কারণে শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ঘামে হাবুডুবু খেতে থাকবে মিয়া। বিশ্বনবী বললেন, ফায়াকুনুন নাসু ফিল আরাকি আলা কাদরি আমালিহিম। প্রত্যেক ব্যক্তি নিজের আমলের পরিমাণ, গুনাহের পরিমাণ হিসাবে ঘামে ডুবতে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত।
ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে তার কোমর পর্যন্ত। ওয়ামিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজামা, বিশ্বনবী বললেন আবার কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। নাউযুবিল্লাহ, ঘামের মধ্যে ডুবতে থাকবে। ওই দিন ঘামে ঘরমুক্ত ডুবতে থাকবে। ওই দিনটা সহজ দিন নয়, কঠিন দিন। এরপর আল্লাহ আমলনামা দিবেন। وَفَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। কিয়ামতের ওই দিন যেদিন আল্লাহ আমলনামা দিবেন, যার আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন, তার হিসাবটাকে সহজ করে দিবেন কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। আল্লাহ বললেন আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, শুধুই বাম হাতে নয়, বরং পিছন দিক থেকে তার আমলনামা দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ থুবুরা, দুঃখ কষ্ট যন্ত্রণায় সে মৃত্যু কামনা করতে থাকবে, কিন্তু ওই দিন আর মৃত্যু হবে? আরো জোরে বলেন, মৃত্যু হবে না। তাহলে এই দিনটা কঠিন দিন। হাদা ইয়াউমুন আসির, কাফেররা বলবে এটা ইয়াউমুন আসির, কঠিন দিন। আল্লাহর অ্যাকশন, 3 নম্বর অ্যাকশন হচ্ছে দিনটা কঠিন করে দিবেন আল্লাহ। এরপর আল্লাহর 4 নম্বর অ্যাকশন হচ্ছে ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহর 4 নম্বর অ্যাকশন হলো আল্লাহ পাক ওই দিন ওই সমস্ত কাফের মুশরিক যারা কিয়ামতকে অস্বীকার করতো, আল্লাহর আয়াত অস্বীকার করতো, তাদেরকে জাহান্নামের দিকে উপড় করে টানতে টানতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলবেন যুকু মাসসা সাকার, আস্বাদন করো জাহান্নাম, সাকার নামে জাহান্নামের আগুন আস্বাদন করো। দুনিয়ায় জিন্দেগি আস্বাদন করেছো, মौज মাস্তি করেছো, দুনিয়ায় পালঙ্গের উপরে ঘুমিয়েছো, বা দামি দামি খাবার খেয়েছো, দামি দামি বিছানায় ঘুমিয়েছো, দামি দামি জিনিসের স্বাদ আস্বাদন করেছো। কাফের মুশরিকদেরকে আল্লাহ বলবেন আজকের এই দিনে সাকার নামে জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করে দেখো কেমন লাগে। আহা, কি কঠিন একটা ভয়াবহ পরিস্থিতি না? এই সূরাতুল কামারের মূল থিম হচ্ছে কিয়ামতের ধারণা দেওয়া। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করতেছেন, আর কিয়ামত সম্পর্কে আমাদেরকে সচেতন করে বলতেছেন কিয়ামত তো নিকটে, সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সতর্ক হওয়ার জন্য সূরাতুল কামারের মধ্যে কিয়ামতের থিম বলে দিলেন, কিয়ামতের আলোচনা করলেন, কিয়ামতের কথা বললেন। কিয়ামত খুব নিকটে, কিয়ামত তো দূরে নাই। এই কঠিন পরিস্থিতি, এই কঠিন ভয়াবহতার মধ্যে এক শ্রেণীর মানুষ তারা জান্নাতে ঢুকবে। তারা কারা? মুত্তাকি। তারা কারা? মুত্তাকি। আল্লাহ বললেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আর যারা মুত্তাকি, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তারা থাকবে জান্নাতে, জান্নাতের মধ্যে এবং নহরের মধ্যে আল্লাহ থাকবে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আবার শুধু তাই নয়, আল্লাহ বললেন যোগ্য আসনে রাজধিরাজ মহাপ্রতাপশালী আল্লাহর সান্নিধ্যে আল্লাহ তাদেরকে জায়গা করে দিবেন। কিয়ামতের দিন মুত্তাকিনদের জান্নাতে জায়গা করে দিবেন কে? আরো জোরে বলেন, তিনি কে? যারা মুত্তাকি, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাদেরকে জান্নাতে ঢুকাবেন কে? যারা মুত্তাকি হয়, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তারা কি পথ ভুলে যায়? তারা কি পথভ্রষ্ট হয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহর ভয় আপনি যদি অন্তরের মধ্যে ঢুকান, আপনি হয়ে যাবেন মুত্তাকি। আর আপনি যদি মুত্তাকি হতে পারেন, আপনার জন্য জান্নাত বাজেট করে রেখেছেন কে? Muslim Times 24. Enjoy the Holy Quran.